আমার সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কোথায় চলে গিয়েছিলাম। আর আমার পেজে হলে অবশ্যই শেয়ার করে দিবেন, তো অন্যকেও দেখার সেই সুযোগ করে দিবেন। আর তো সাথে থাকুন, চলেন কোথায় গিয়েছিলাম দেখেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর কে কোত্থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আজকে তো হঠাৎ করে চলে আসলাম, কোথায় চলে আসলাম বা কোথায় যাচ্ছি এটা নিয়ে হয়তো আপনাদের মনে একটা কৌতূহল হইতে পারে। হ্যাঁ, চলে যাচ্ছি। এটা আসলে কাজ চলতেছে, এখানে কি বানাবে জানি না, এমনি কাজ চলতেছে। জায়গাটা মানে খুবই ভালো লাগতেছে, এখানে অনেক বড়, চারদিকে মানে অনেক সুন্দর। জায়গাটাতে কাজ করতেছে, আমি জানি না জায়গাটার নাম কি, জানলে অবশ্য নামটা বলতাম। তো আমরা চলে গেছি কোথায়, হালিশহর সানসেট পয়েন্টে চলে গিয়েছিলাম। যাওয়ার পথে এই জায়গাটা হয়তো আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন, মানে দূর দূরান্তে মানুষ খুব কমই দেখা যাচ্ছে। এখানে কিসের কাজ হচ্ছে জানি না। আর খুবই মানে একটা পরিবেশটা এত সুন্দর ছিল, এত ভালো ছিল, এত ভালো লাগছে সবারই। মানে আমরা এখানে কিছুক্ষণ হাঁটতেছি বা এদিকে সেদিকে তাকাচ্ছি, এরকম করতে করতে তারপরে মেয়েদেরকে নিয়ে যাচ্ছি। আর মেয়েরা দেখেন আমার থেকে কতটুকু সামনে, আমি তো একটু ভিডিও করতেছি, ভিডিও করতে করতে একটু পিছিয়ে পড়ে যাচ্ছি। আর ওরা আগাই, মানে ওরা ফ্রেন্ডরা সবাই একসাথে হাঁটে, হাঁটার পরে অনেক দূরে। আর দেখেন ভিউটা, মাশাআল্লাহ, এত প্রাকৃতির এত সুন্দর ভিউটা। আসলে এটা তো আমি প্রথমে মানে ভিডিওটা আমি চাচ্ছিলাম যখন আমি এখানে কিছু টোন ব্যবহার করছিলাম, ওখানেতে হয়েছে কি আমার কপিরাইট আসছে। কপিরাইট আসার সাথে আমি ভিডিওটা অবশ্য আবার ডিলিট করে দিয়েছি। ভিডিওটা ডিলিট করে দেওয়ার পরে তারপরে আবার আমি ভয়েস ওভার দিয়ে ভিডিওটা করতেছি। জানি না কতগুলা ফ্রি আছে, কতগুলো এমনি আছে, ওই কতগুলো সং দিলে বাকি কিছু রিং মানে টোন দিলে আর কি এগুলা কপিরাইট আসে, ব্যাপার না। যাক, ওইটা ডিলিট করে দিয়েছি যেহেতু কপিরাইট আসছে, তার জন্য এখন আমি আবার করতেছি, নিজে ভয়েস ওভারটা দিচ্ছি। আর আলহামদুলিল্লাহ দেখেন ভিউটা কতটা সুন্দর। জানি না আপনাদের তো কেমন লাগতেছে। মানে আমরা যখন ঢুকতেছিলাম ওখানে তো আর আসলে যাওয়া হয়নি, প্রথমে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগছে। আর এই কুড়ের ঘরগুলা এতটা মানে সুন্দর লাগছে, মানে সিম্পলের ভিতরে খুবই খুবই সুন্দর, মানে খুব ভালো লাগছে। আর আসলে মাঝে মধ্যে তো এরকম যাওয়া দরকার বলতে কি, আমি তো আগে এরকম কখনো যাই না, ইদানিং হয়তো আমার ভিডিও যারা দেখেন ভিডিওর জন্য তা না, আমি আগে বলতে অনেক আগে যাই না, তাও আমার কিন্তু আবার আমি একটু মনের দিক দিয়ে একটু শখিন, ওটার জন্য জানি না আপনারা কিছু মনে করবেন না। আর আমার মেয়েরা যেখানে যেতে চায় আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি যে ওখানে নিয়ে যাই, বাকি নিজেরও ঘোরা হয় প্রায় সময়, তো আপনাদের ভাইকেও নিয়ে যাই, বা যেখানে পসিবল না ওখানে তো নিয়ে যেতে পারি না। যেমন আজকে এই আমরা সানসেট পয়েন্টে গিয়েছিলাম, তখন তো আর আপনাদের ভাইয়া ছিল না, আমি তো মেয়েদের সাথে চলে গিয়েছিলাম। আর ওখান থেকে কিন্তু আমাদের প্ল্যানিং ছিল না যে আমরা এখানে সানসেট পয়েন্টে যাব, ওই প্ল্যানিংটা কিন্তু ছিল না। আমাদের প্ল্যানিং আরেকটা ছিল যে আমরা বিচে যাব, এরকম একটা প্ল্যানিং ছিল। তখন আবার চিন্তা করলাম যে না, যেহেতু সানসেট পয়েন্ট এটা তো আসলে হালিশহরের একটু দূরে বা আমাদের থেকে অপোজিটে রাস্তায় পড়ে, ওই জন্য হয়তো বা আর আসা হয় নাকি জানি না। ওই জন্য মেয়েরাও বললো বা আমিও পরে চিন্তা করলাম যে না, বিচে তো সি বিচ আর কি, আমরা তো অনেকবার গিয়েছি, মানে যা মানে তুলনামূলক অনেকবারে গিয়েছি। আর এই সানসেট পয়েন্ট ওইটাতে তো আমি আর কখনো আসি নাই, বা এটা একটু দূরে হওয়াতে আবার কখনো আসতে পারি নাকি, ওইটা তো মানে জানি না পসিবল হয়ে ওঠে নাকি। তাই আসলে মেয়েদেরকে বললাম যে না, চলো আমরা আগে এটাতেই যাই, পরবর্তীতে আরেকবার আমরা প্রোগ্রাম করব যে আমরা বিচে যাব। তারপরে না আলহামদুলিল্লাহ মেয়েরাও রাজি হয়েছে। হ্যাঁ, দেখেন নৌকাটা মানে এতটা সুন্দর লাগতেছে, মানে জাস্ট ওরা সাজায় রেখে দিয়েছে, লাগতেছে মানে গ্রামের দৃশ্য বা গ্রামে আসছি ওই টাইপসের। আর একটা ব্রিজটা মানে যখন উঠতেছিলাম তখন মানে
আমি তো আসলে প্রথমে টোনটা যদি আমি ভয়েস ওভারটা রাখতাম তাহলে তো হয়তো, আমি তো ভয়েসটা কেটে দিয়েছিলাম। মানে ব্রিজটা মানে নড়তে ছিল আর কীরকম একটা শব্দ হইতেছিল, এটা কিন্তু সবাই মোটামুটি খুব ভয় পাইছিলাম যে ভেঙে আবার মাঝখানে না পড়ে যায়, ওইটা আর কি ভয় ছিল। যাক আলহামদুলিল্লাহ আমরা দুইজন করে বের হলাম, মানে পার হয়ে। তারপরে এদিকে আমিও একটু ছবি তুলে নিচ্ছি, মানে ভিডিও করতেছি যেহেতু আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমরা ব্রিজ পার হয়ে তারপরে হেঁটে, এটা একটু উঁচু ছিল, পাহাড়ের মতো ছিল, অল্প ছোট, বেশি বড় না, অল্প পাহাড়ের মতো ছিল। হেঁটে তারপর আমরা চলে আসছি এদিকে জায়গাটা দেখেন। আরও দূরে গেলে হয়তো আমরা সাগর পাড়ও পেতাম, আমরা দূরে যাই নাই, যেহেতু আমরা ওদিকে হেঁটে আসছি ওই জন্য আর ওদিকে যাই না। আর ভিউটা এতটা সুন্দর ছিল, চারদিকে শুধু সবুজ ঘাস আর ঘাস। আর ওদিকে তাকালে তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে, আর রাস্তাটাও দেখা যাচ্ছে। মানে আমি সবগুলো মিলে একটু ভিডিও করলাম আর কি। আর এদিকে তো আমার মেয়েরা মেহেদি দিছে, দেখছেন আপনারা সবাই, মানে আমার আগের ভিডিওতে দেখছিলেন, ভিডিওতে যেটা দেখাইছিলাম, এখন ওরা টিকটক করতেছে ভিডিও বলতেছি, মেহেদি নিয়ে একটা ভিডিও বানাইছে। এদিকে আমিও, ওরা টিকটক করতেছে, তার মাঝখানে যে আমিও একটু রেকর্ড করলাম আর কি। আর ঘাসগুলা দেখেন অনেক বড় বড়, আর ঘাসগুলো না মানে একটু মানে কেমন জানি একটু ধারাওটা টাইপসের, মানে হয় না যেমন হাতে লাগলে বা একটু টান খেলে মনে হয় কেটে যাবে, ওই টাইপসের ধান ক্ষেত হয় না, ওই টাইপের। জানেন এটা কী ঘাস, ওরকম। আর এখানে তো আমরা অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ সবাই মিলে হাসি ঠাট্টা দুষ্টামি করলাম, সবাই মিলে খুব মানে এনজয় করলাম মেয়েদেরকে নিয়ে। মেয়েদের সাথে সাথে আমরা দুইজন গেছিলাম গার্ডিয়ান, আর মেয়ে গেছিলো, মানে স্টুডেন্ট গেছিলো 5 জন, আমার মেয়ে 2 জন, আরও ওদের ফ্রেন্ড গেছে, ওরা 3 জন, 5 জন গিয়েছিল। আর আমরা গার্ডিয়ান গেছে 2 জন, মোট আমরা 7 জন ছিলাম। আলহামদুলিল্লাহ অনেক আনন্দ করছি। আসলে এগুলো তো স্মরণীয় হয়ে থাকবে জীবনে, যে ওই জায়গাটাতে গিয়েছিলাম আর ওখানে এটা করছিলাম ওইটা করছিলাম, এটা তো অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। করা উচিত, কে কি বলল কে কি না বললো সেটা আসলে দেখার বিষয়ও না, আর দরকারও নেই যে আমি ওদিকে গেলাম বা একটু ভিডিও বানালাম, হয়তো বা কেউ ভিডিও দেখে বললো যে আপনারা এখন এসে কেন ভিডিও করতেছেন। দিন শেষে হবে কি, আমার বিপদে কেউ থাকবে না, তো কারোর কথা আমার শোনার প্রয়োজন নেই। আমার নিজের মনে যেটা ভালো লাগছে বা আমার থেকে যেটা ভালো লাগছে, শুধু একটাই কি, আমার স্বামী যদি কোনো কিছুতে বাধা দেয়, ওইটা অবশ্যই আমার 100 বার মানতে হবে। আর না, আলহামদুলিল্লাহ আপনার ভাই কিন্তু আমাকে অনেক সাপোর্ট করে, আলহামদুলিল্লাহ। উনি কখনো বলে নাই যে তুমি ভিডিও বন্ধ করো বা কি ভিডিও করিও না, ওই আর কি। দিন শেষে স্বামীর কথাটাই তো অনেক মানে বড়। যাক, আর কে কি বললো না বললো ওইটা তো আমার কিছু যায় আসে না, আলহামদুলিল্লাহ। যাক, ওইটা আর কি, আমি এদেরকে নিয়ে একটু বেড়ালাম। এখানে যদি আপনাদের ভাইয়া আসতো তাইলে আরও ভালো লাগতো। আর উনি তো আসলে ওনার কাজ আছে, উনি তো আর আসতে পারবে না যেখানে সেখানে, তো এখানে মেয়েদেরকে নিয়ে আমি গেলাম। আলহামদুলিল্লাহ অনেক মজা করছি। তো ভিডিওটা আর বেশি বড় না করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।